হ্যালো বিজ্ঞানী, আমার হাতে আছে দুইটা টেস্টার। একটা হচ্ছে নর্মাল টেস্টার আর একটা হচ্ছে ওয়্যারলেস টেস্টার। এইটার দাম 20-30 টাকার আশেপাশে, এইটার দাম 200 টাকার আশেপাশে। আমি আজকে এই দুইটা এক্সপেরিমেন্ট করব এবং এই ওয়্যারলেস টেস্টারটার পরিবর্তে একটা ডাই টেস্টার তৈরি করব, যেটার দাম 20 থেকে 30 টাকা হবে। কাজ হবে এইটার মতো, ওয়্যারলেসলি টেস্ট করা যাবে। এটা যেভাবে কাজ করে সেরকমই একটা ওয়্যারলেস টেস্টার তৈরি করব, সেটা ওয়্যারলেস সিস্টেমের মতো কাজ করবে। দেখা যাবে যে বিদ্যুৎ আছে কি নাই। তো বিজ্ঞানী, চলেন আজকের এক্সপেরিমেন্ট শুরু করি। এই দুইটা টেস্টারের মধ্যে এইটা হচ্ছে নর্মাল টেস্টার, যেটা আমরা হচ্ছে রেগুলার কারেন্টের ভিতর লাগিয়ে দিয়ে দেখি যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা। এই তো 220 ভোল্টের একটা সকেট নিয়ে নিলাম। এই যে দেখা যাচ্ছে যে এখানে কারেন্ট আছে। এইটা এইভাবে চেক করে, এভাবেই এটার মাধ্যমে চেক করা হয়। আর এইটা দিয়ে হচ্ছে ওয়্যারলেসলি চেক করা যায়, এর ভিতরে কোথাও স্পর্শ করতে হয় না। ও, এর আগে এটা খুলতে হবে। এর ভিতরে দুইটা ব্যাটারি লাগাতে হবে। এই যে এরকম দুইটা ব্যাটারি নিতে হবে। এটা হচ্ছে 1.5 ভোল্ট সম্ভবত, হ্যাঁ 1.5 ভোল্ট দুইটা ব্যাটারি নিতে হবে। এগুলো রিমোটে ব্যবহার করা হয়, হচ্ছে টিভির রিমোট বা যে কোনো ছোটো রিমোটগুলোতে ব্যবহার করা হয়। এই দুইটা ব্যাটারিকে এখানে ভালো করে ইনস্টল করতে হবে। ব্যাটারি দুটাকে এই পজিটিভ নেগেটিভ এখানে দেয়া আছে, এইভাবে বসাতে হবে। এই একটা, এই একটা, এভাবে বসাতে হবে। তারপর এর উপরের ঢাকনাটা এভাবে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই তো এভাবে করে লাগিয়ে দিতে হবে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা প্রেস করলে এখানে একটা বাতি জ্বলে, দেখেন। মানে অন্ধকারের মধ্যেও চেক করা যাবে যে আসলে তারটা কোথায় কোথায় স্পর্শ না করে ওই পাশে ধরলেই জ্বলবে। দেখেন, এটাকে এর সাইডে নিয়ে আসি। তারের বাইরে থেকেই দেখা যাচ্ছে যে বিদ্যুৎ আছে কিনা বা বিদ্যুৎ চলাচল করছে কিনা। এই হলো এর সিস্টেম। তো এই দুইটার মধ্যে এইটা তো 20-30 টাকার মধ্যেই পাওয়া যায়। এইটার দাম 150 থেকে 200 বা 220 এরকম দাম হয়। তার মধ্যে আবার এর ব্যাটারিগুলো যে আছে, এই ব্যাটারিগুলোকে আলাদা কিনতে হয়। তো এর ভিতরে কি কি আছে বা কীভাবে তৈরি, এই জিনিসটা দেখার দরকার আছে। তারপর আমরা কিভাবে 10-20 টাকার মধ্যে নিজেরাই তৈরি করতে পারবো এরকম একটা সেম ওয়্যারলেস টেস্টার, সেটাই এক্সপেরিমেন্ট করে দেখব। তো চলেন এটাকে খুলে দেখি যে এর ভিতরে আসলে সার্কিটের ভিতরে কি কি আছে। সম্ভবত এটাও টান দিলে খুলে যাবে। এই সার্কিটটা এখানে লক সিস্টেম আছে, এই লকটা ভালো করে খুলে নিতে হবে। এই যে এখানে লকটা এভাবে তুলে দিলেই খুলে যাবে। এইদিকে একটা লক, এই তো দুইটা লক খুলে ফেললাম। এইদিকে আর একটা লক আছে, এই তো সার্কিটটা খুলে ফেললাম। এই হলো এর মেন মেকানিজম বা মেন সার্কিট। এখানে একটা আইসি দেওয়া আছে, এই আইসিটাই মূলত সম্পূর্ণ কন্ট্রোল করে বা সম্পূর্ণ সিস্টেমটাকে চালু করে অন করে দেখা যায়। এখানে একটা রেজিস্টার দেওয়া আছে, দেখেন। এই রেজিস্টারের মাধ্যমে সিগন্যালটা নেওয়া হয়। সিগন্যালটা নিয়ে এসে এইখানে এই যে আইসিটা আছে, এই আইসির মাধ্যমে প্রসেসিং করে এই যে এখানে একটা বাজার আছে, এই বাজার সাথে এখানে যে এলইডি বাল্ব আছে একটা, দেখেন। এই যে এখানে একটা ছোট্ট বাল্ব আছে, এই বাল্বটাকে অন অফ করে। তো চলেন এটাকে এই খোলা অবস্থায় টেস্ট করে দেখি যে আসলে কীভাবে কাজ করে। ব্যাটারি দুটাকে এইভাবে হাত দিয়ে ধরে রাখবো। এরকম করে নিলাম। এবার এই কারেন্টের লাইনটাকে এই দেখেন, আচ্ছা এদিকে ঘুরিয়ে নেই, এভাবে ধরে নিলাম। এই দেখেন, অর্থাৎ এইখানে যদি হাতের স্পর্শ পড়ে, একটু সিগন্যাল পাইলেই, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ এদিক পাস হচ্ছে, এর চারিদিক দিয়ে হালকা কিছু বিদ্যুৎ হচ্ছে যে সিগন্যাল পাওয়া যায়। এই সিগন্যালটাকে ক্যাচ করে, আহামরি কঠিন কোনো সার্কিট না বা আহামরি কোনো এখানে খরচ হয়নি। তারপরেও যে কেন এটার দাম 200 রাখা হয় আমি জানি না। এখানে একটা ছোটো পুশ বাটন আছে, যেই বাটনটা প্রেস করলে এই বাল্বটা জ্বলে ওঠে। এর থেকে বেশি কিছু নাই এর ভিতরে। এটাকে আরেকবার সেট আপ করে ফেলে দেখি। এইটাকে পজিশন মতো আবার জায়গা মতো বসিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর যে মাপ আছে এটার এই মাপ মতো জায়গা মতো বসাতে হবে। এই যে এলইডি বাল্বটা আছে এটা ঠিকমতো বসিয়ে দিয়েছি। এর মাথায় যে রেজিস্টারের মাথাটা আছে এটাকে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার এই বডিটাকে ভালো করে এখানে চাপ দিয়ে বসাতে হবে। এই তো ঠিকঠাক মতো বসিয়ে দিলাম। এবার ব্যাটারি দুইটাকে ভালো করে লাগিয়ে দিতে হবে। এই তো সেট আপ হয়ে গেল, দেখি ঠিক আছে কিনা। লাইন নিয়ে নিলাম। হ্যাঁ, এটা ঠিকঠাক মতো কাজ করতেছে।
এখন কথা হলো এরকম একটা ওয়্যারলেস টেস্টার কীভাবে তৈরি করা যায়, আমি এখন সেই চেষ্টাই করব। এটাকে সাইডে রাখি। এরকম একটা ব্রেডবোর্ড নিয়ে নেব, তারপর দুটো ট্রানজিস্টর নিয়ে নেব। এই ট্রানজিস্টরের মডেল হলো BC547। এরকম দুইটা ট্রানজিস্টর নিয়ে নেব। এই ট্রানজিস্টরগুলোকে এভাবে লাইন অনুযায়ী বসাবো। এখানে আমি 3টাতে বসিয়ে দেব। আরেকটা ট্রানজিস্টর এই সামনে দিতে পারি আমি, বা এই সাইডেও দিতে পারি। আচ্ছা, আমি এই সাইডে দিয়ে দিলাম। এই তো দুইটা ট্রানজিস্টর এখানে ভালো করে বসিয়ে দিলাম। এবার জাম্পার ওয়্যার নিয়ে নেব, কিছু এরকম তার নিয়ে নেব। এই তারগুলোর সাথে এর কানেকশনগুলো করে দেব। এখন এই ট্রানজিস্টরের যে ডান দিকের পিনটা আছে, এই পিন বরাবর আমি একটা জাম্পার ওয়্যারের মাথাটা লাগিয়ে নেব এবং আরেক প্রান্ত এই যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরের মাঝে লাগিয়ে নেব, মাঝের পিনের সাথে লাগিয়ে নেব। এই তো এই দুইটা কানেকশন করে দিলাম। এবার 100K ওহম একটা রেজিস্টর নিয়ে নেব। এই রেজিস্টরটা এই যে এখানে যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরের যে বাঁ দিকের পিনটা আছে এই পিনের সাথে এক মাথা কানেক্ট করে দিব এবং এই যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টরের যে বাঁ দিকের পিনটা আছে এই পিনের সোজায় কানেক্ট করে দিব। ওকে, রেজিস্টরটা কানেক্ট করা হলো। এবার এরকম একটা এলইডি বাল্ব নিয়ে নেব। এর লম্বা মাথাটা হলো পজিটিভ এবং ছোটো মাথাটা হলো নেগেটিভ। তো এই নেগেটিভ প্রান্ত যে ছোটো মাথাটা আছে এই ছোটো মাথাটা ট্রানজিস্টরের এখানে যে রেজিস্টর লাগিয়েছি এই রেজিস্টরের মাথার পিনের সাথে আমি সংযুক্ত করে দিব এবং এই যে পজিটিভ মাথাটা আছে সেটা যে কোনো এক সাইডে এইদিকে আলাদা কোনো একটা পিনে আমি কানেক্ট করে দিব। এই তো এভাবে কানেক্ট করে দিলাম। অর্থাৎ এখন এই এলইডি বাল্বের যে পজিটিভ প্রান্ত আছে এইটা হবে মেইন পজিটিভ, ইনপুট পজিটিভ। এখানে আমি ব্যাটারির পজিটিভ কানেকশন করব এবং এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরের যে ডান দিকের পিনটা ফাঁকা আছে এইটাতে আমি নেগেটিভ কানেকশন করব। এই যে একটা কালো তার নিয়ে নিলাম, এই কালো তারের মাথাটা আমি এই ট্রানজিস্টরের ডান দিকের যে পিনটা আছে এটাতে নেগেটিভ হিসেবে কানেক্ট করে দিব এবং এই দিকের তারটা আমি এই যে ব্রেডবোর্ডের এখানে পজিটিভ নেগেটিভ তারের কানেকশন আছে এই নেগেটিভে আমি কানেকশন করে দিব। এবার এলইডি বাল্বের যে পজিটিভ প্রান্তটা আছে এইখান থেকে একটা পিন আমি কানেক্ট করে দিব। এর জন্য আমি একটা লাল তার নিয়েছি, এই তারটাকে এখন এখানে আমি কানেক্ট করে দিব পজিটিভে এবং তারের এই মাথাটা এইখানে যে পজিটিভ প্রান্ত আছে এই পজিটিভের এখানে কানেক্ট করে দিব। এই তো কানেকশন রেডি। অর্থাৎ ব্রেডবোর্ডের এখানে যে পজিটিভ নেগেটিভ কানেকশন করার জায়গা আছে এখানে আমি ব্যাটারি কানেকশন দিলেই সম্পূর্ণ সেটআপে পাওয়ার চলে আসবে। এবার কথা হলো এইখানে যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরের মাঝের যে পিনটা আছে এই পিনটা থেকে একটা তার বের করে নিতে হবে। এই একটা তার লাগিয়ে দিলাম, এই তারটা বের করে আমি এখানে যে কোনো এক জায়গায় লাগিয়ে রাখবো। ওকে, এইটা হবে সিগন্যাল নেওয়ার জন্য যে মাথাটা সেইটা। তো এখানে এখন ব্যাটারি কানেকশন করে দেখি যে আমাদের সিস্টেমটা কাজ করে কি না। এটাতে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নেব। তবে এই ব্যাটারিতে একটু সমস্যা আছে। সমস্যাটা হলো এইখানে একটা তার ছিঁড়ে গিয়েছে, যে তারটাকে এখন ঝালাই করতে হবে। তো চলেন এই তারটাকে বের করে নিই। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো এখানে আমি ভালো করে দুটো তার ঝালাই করে নেব। এখন প্রথমে এই তারটা খুলে নেই, তারপর এরকম একটা বড় তার এখানে ঝালাই করে দিব। এখন এরকম একটা লাল তার এইখানে ঝালাই করে দিব। ওকে, ব্যাটারির তার দুটো ভালো করে জয়েন করে দিলাম। এখন এর এখানে টেপগুলো লাগিয়ে দেব। এই তো এইভাবে করে নিলাম এবং এর সাইড দিয়ে এখন টেপ দিয়ে দিতে হবে আগের টেপটা। এই তো ব্যাটারিটা ওকে হয়ে গেল। এবার সার্কিটে কানেকশন দিয়ে দেখি যে কী অবস্থা দাঁড়ায়। এখানে আমি এই নেগেটিভ প্রান্তে নেগেটিভটা লাগিয়ে দেব, অর্থাৎ কালো তারটা লাগিয়ে দেব এখানে। এখন পজিটিভ প্রান্তে পজিটিভ তারটা ঢুকিয়ে দেব। এই তো ব্যাটারি কানেকশন করে দিলাম। এখন এখানে 220 ভোল্ট কারেন্টের লাইনটা স্পর্শ করে দেখি বা এর পাশে এনে দেখি যে আসলে কাজ করে কি না। এই যে দেখেন গ্লো করতেছে, তার মানে সিস্টেমটা কাজ করতেছে। এই যে এখানে নিয়ে আসতেছি, দেখেন গ্লো করতেছে। ওয়াও, অ্যামেজিং। এটাকে এখন বেশি করতে হবে, মানে এই আলোটা কম হচ্ছে, এই আলোটাকে আরও বাড়াতে হবে। এর জন্য এই সিস্টেম থেকে খুলে এটাকে এখন একটা ছোট সার্কিট আকারে তৈরি করি যেন সব জায়গায় টেস্ট করতে সুবিধা হয় এবং এর আলোটা বাড়ানোর চেষ্টা করব। তো এগুলো খুলে ফেলি। আগে ব্যাটারি কানেকশন খুলে ফেলি, এলইডি বাল্বটা খুলে ফেলি, বাকি তারগুলো যে আছে তারগুলো খুলে ফেলি। এই তো সব তার খুলে ফেললাম। এবার এর রেজিস্টারটা খুলে ফেলি, ট্রানজিস্টর দুটো খুলে ফেলি। এবার এই ক্লিপ স্ট্যান্ডটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর একটা ট্রানজিস্টর নিয়ে নেব। এই ট্রানজিস্টরের পিনগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন ঝালাই করতে অনেক সুবিধা হয়। এর জন্য আমি এর পাগুলোকে একটু রিসাইজ করে নিচ্ছি। এই পয়েন্টের যে পাটা আছে এই পাটাকে আমি একদিকে মুভ করে নিলাম, এইদিকে ডান দিকে মুভ করে নিলাম
এই দিকের পাটাকে আমি বাঁ দিকে ভালো করে মুভ করে নিচ্ছি, এই দিকে সোজা করে নিচ্ছি। এই ট্রানজিস্টরটাকে আমি এইভাবে করে বসিয়ে দেবো, এইভাবে করে এখানে লাগিয়ে দেব, ঠিক এইভাবে। এই যে এভাবে করে বসিয়ে দিলাম। এখন আরেকটা যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টরটাকেও এর পাগুলোকে এইদিকে, ডান দিকেরটা ডান দিকে এবং বাম দিকেরটা বাম দিকে সোজা করে নিব। ওকে, এই তো সোজা করে নিলাম। এখন এই ট্রানজিস্টরটাকে এভাবে ধরে এই দিকে ঘুরিয়ে দেব, অর্থাৎ এটা যে নাম আছে, যে সোজা দিকটা আছে নামের দিকটা, এই দিকটাকেও সেম একইভাবে এইদিকে ঘুরিয়ে এই পয়েন্টের সাথে সংযুক্ত করে দেব, অর্থাৎ এই টার্মিনালের সাথে ঝালাই করে দেব। এই তো এটাকে সুন্দর করে এখানে ঝালাই করে দিলাম, ঠিক দেখতে এমন হলো। এখন এই 100K রেজিস্টার নিয়ে নেব, এই রেজিস্টারটাকে এইখানে এভাবে বসিয়ে দেব, ঠিক এইভাবে ঝালাই করে দেব। তো চলেন এটাকে ঝালাই করে দিই। এই মাথায় এখানে ঝালাই করে দিলাম, এবার এই মাথায় ঝালাই করে দেব। এই তো সুন্দর করে রেজিস্টারটা ঝালাই করে দিলাম। এবার এই বাল্বটাকে কানেক্ট করতে হবে। এর যে নেগেটিভ প্রান্তটা আছে, এই বাল্বের পজিটিভ আর নেগেটিভ প্রান্ত আছে। এর বড় প্রান্তটা হচ্ছে পজিটিভ এবং ছোট প্রান্তটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ প্রান্তটা এইখানে সংযুক্ত করে দিব, অর্থাৎ এই যে রেজিস্টারের যে মাথাটা আছে, এই মাথার এখানে কানেক্ট করে দিব। তো এইটাকে আমি একটু নিচের দিকে করে কানেক্ট করে দিব। এইটাকে আমি এভাবে ভাঁজ করে দেব আগে, এই প্রান্তটাকে আমি এই দিকে ভাঁজ করে দেব। এই যে এভাবে করে নিলাম। এইটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ প্রান্তটাকে আমি এইভাবে ঝালাই করে দেব, ঠিক এইভাবে। এই তো এলইডি বাল্বটাকে এখানে ভালো করে ঝালাই করে দিলাম। এর বাড়তি অংশগুলো এখন কেটে দেব। এই তো এর বাড়তি অংশগুলো সুন্দর করে কেটে দিলাম। এখন এর পজিটিভ প্রান্ত হবে এটা এবং নেগেটিভ প্রান্ত হবে এটা। এখান থেকে খুলে ফেলি বিষয়টা। এই তো সার্কিটটা দেখতে এমন হলো। এটাকে যদি এদিকে ঘোরালে দেখাচ্ছে এরকম। তো এইটা হবে সিগন্যালের প্রান্ত, এখান থেকে সিগন্যাল ক্যাচ করে এই এলইডি বাল্বটাকে জ্বালাবে। আর এই প্রান্তটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। তো এই নেগেটিভ প্রান্তটাকে আমি আরেকটু এদিকে ঘুরিয়ে নেব, অর্থাৎ এইটাকে আমি এইভাবে করে নেব। ওকে, এবং এই মাথার অংশটা আমি একটু কেটে দিব, কারণ অনেক লম্বা দেখাচ্ছে। এই দুইটার মাথা যেন একদম সমান হয়, মানে এই দুইটা মাথা যেন একদম সমান হয় সেই হিসাব করে দিব। অর্থাৎ একটু এটা বড় রাখবো, কারণ পজিটিভটা সবসময় বড়ই রাখতে হয়, তাহলে ভালো হয়। এই তো এখন সার্কিটটা দেখতে এরকম হলো। এইটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এখানে আমি ব্যাটারি কানেকশন করে দিব। এটাকে আবার এদিকে এখন কানেক্ট করে দেই। ওকে, এখানে পজিটিভ প্রান্ত, এখানে নেগেটিভ প্রান্ত। এই তো ব্যাটারিটা নিয়ে নিলাম। এইখানে আমি নেগেটিভ প্রান্তটা ঝালাই করে দিব এবং এই প্রান্তে আমি পজিটিভটা কানেকশন করে দিব। এই তো কানেকশন ওকে। এবার এখান থেকে এটাকে খুলি। এই তো মোটামুটি আমাদের সার্কিটটা রেডি। এবার এটাকে টেস্ট করে দেখি যে কাজ করে কি না ঠিক মতো। এই 220 ভোল্টের লাইনটা নিয়ে নিলাম, এর পাশে নিয়ে গিয়ে দেখি যে আসলে এলইডি বাল্বটা জ্বলে কি না। এই দেখতেই পাচ্ছেন, এর পাশে নেওয়ার সাথে সাথেই এলইডি বাল্বটা জ্বলতেছে। ওকে, এইটা কারেন্টের তারে স্পর্শ করা যাবে না, জাস্ট পাশে নিলেই হবে। এর পাশে নিলেই দেখেন চলে উঠতেছে। এইটা হলো 200 টাকা দামের একটা টেস্টার, যেটাতে একটা বাজার সিস্টেম করা আছে, শব্দ হয়, সাথে এলইডি বাল্বটাও জ্বলে। আর এইটা হলো মাত্র 20-25 টাকা দামের একটা ওয়্যারলেস টেস্টার, যেটাতে বাজার নাই কিন্তু আলো জ্বলে, মানে বোঝা যায় যে আসলে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে কি না। এই যে এখানে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তার মানে এই এলইডি বাল্বটা জ্বলে উঠতেছে। দেখেন এখানে এলইডি বাল্বটা জ্বলে উঠতেছে, তার মানে এখান দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে। আর যেটা দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে না, সেখানে অবশ্যই এটা গ্লো করবে না। তো এই 3টা টেস্টারের আজকে একটা এক্সপেরিমেন্ট করা হলো। এটা নর্মাল টেস্টার, এটা হচ্ছে হাই বাজেটের মোটামুটি একটা টেস্টার, এইটা হচ্ছে ডাই একটা টেস্টার। কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি এটা বানাতে চান, আরও ছোট আকারে ব্যাটারি কাছে দিয়ে অনেক ছোটোভাবে বানাতে পারবেন। কোনো একটা খোসা বা কোনো একটা প্যাকেটিংয়ের মাধ্যমে এটাকে আরও সৌন্দর্য বাড়াতে পারবেন। তো বিজ্ঞানী পরবর্তীতে কী নিয়ে এক্সপেরিমেন্ট করব সেটা জানায়া দেন। আর সেই এক্সপেরিমেন্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বিজ্ঞানী দেখা হবে পরবর্তী এক্সপেরিমেন্টে।